হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা চাষি, তারা তার জমিতে চাষ করছে, এই নিয়ে আজকে আমাদের ড্রয়িং। চলো শুরু করা যাক। প্রথমে ফিগারটা দিয়ে আমি শুরু করছি, পরপর স্টেপ বাই স্টেপ তোমরা খেয়াল করো। খুব সহজভাবে আমি মানুষগুলোকে করেছি এবং মানুষগুলোকে স্টেপটা প্রথম থেকে লাস্ট অবধি খেয়াল করো। মাথা থেকে শুরু করে আস্তে আস্তে সাইড বাই সাইডগুলো আমি করছি। আমি এবার বর্ডার পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি, যাতে তোমরা দেখতে পারো এবং ভালো বোঝার জন্য। সবার শেষে আমি এটা করে থাকি, এটা পেন দিয়ে। এবার চলো শুরু করা যাক। এবার কালারটা, প্রথমে কালারটা মনে রাখবে সবসময় আকাশ থেকে শুরু করবে এবং করতে করতে ওপর থেকে করতে করতে কিন্তু নিচের দিকে নামবে। এইটা হচ্ছে প্রথম কাজ, এটাই তোমরা ফার্স্টে সবার আগে শুরু করবে। তাই জন্য ড্রয়িংটা যখনই স্টার্ট করবে ওপর থেকে স্কাই কালারটা করতে করতে নিচের দিকে কিন্তু করবে। আমি উপরে স্কাই কালারটা এখন করছি, এরপরে কালারটাকে উপর থেকে করতে করতে নিচের দিকে যাচ্ছি। কিন্তু স্কাই কালারটা তোমরা কিন্তু প্রথম থেকে বলছি, প্রথমেই আগে পুরোটা করবে না, কারণ নিচে কিছুটা অংশ পেল ইয়েলো আমি ইউজ করেছি। এই পেল ইয়েলোটা কিন্তু হালকা হাতে নিচ থেকে করতে করতে উপরের দিকে মিশিয়ে দেবে, কিন্তু স্কাই কালারের উপরে কিন্তু খুব একটা যাবে না। প্রথমে মিডিয়াম ইয়েলোটা করার পরে তারপর তার মধ্যে একটু লাইট গ্রিন ইউজ করেছি। এরপর যে কালারটা করব সেটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালারটাকে ওপর থেকে নিচে অবধি করবো। আর করার সময় আমি লাইট গ্রিন কালারের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে পেছনে যে জঙ্গলের কালারটা করছি সেটা কিন্তু আমরা মিডিয়াম ইয়েলো করছি, তার মধ্যে একটু ইয়েলো গ্রিন, এবং সবার শেষে কিন্তু যেটা করছি সেটা কিন্তু লাইট গ্রিন কালারটা করছি। এবং লাইট গ্রিন কালারটা কিন্তু হালকা করে নিচ থেকে ওপরের দিকে তুলে দিচ্ছি। তোমরা সেমভাবে নিচ থেকে ওপরের দিকে কিন্তু লাইট গ্রিনটাকে করে দেবে। গাছের মধ্যে একটুখানি ওপরের দিকটা আমি একটুখানি ডার্ক গ্রিনটা ইউজ করে দিলাম, যাতে কালারটা আরেকটু ভালো লাগে।
এরপরে ল্যান্ডের বা জমির কালারটা প্রথমে করে নিচ্ছি। ওপরে একটু হালকা হাতে ইয়েলো করলাম, লেমন ইয়েলো, তার মধ্যে আবার ইয়েলো গ্রিন কালারটাকে নিচ থেকে ওপর অবধি মিশিয়ে দিলাম। এরপরে নিচের দিকটা আবার ডিপ ইয়েলো হালকা করে নিলাম এবং নিচের পাড়ে অংশটা ক্রোম ইয়েলো ডি অর্থাৎ একটুখানি ডিপ ইয়েলো করলাম আর নিচটা একটু ইয়েলো আকার করে নিচের অংশটাকে মিশিয়ে দিলাম এবং গাছের কালারটা একটু ইয়েলো আকার করলাম একটা সাইডে, আর একটু সাইডে একটু ফাঁকা রেখে দিলাম, হোয়াইট রয়ে গেল। এবার এই অংশগুলোতে একটু আলাদাভাবে কালার করব। এবার যদি একটা সাইডে হালকা হাতে উপর থেকে নিচ অবধি আমি কিন্তু বানসিনিয়া কালারটাকে করছি এবং বানসিনিয়া কালারটা কিন্তু ডিপ করে করলাম আর একটা সাইডে হালকা করে ফাঁকা রাখলাম। এবার সাইডে বাড়িগুলো করলাম। প্রথম বাড়িটাগুলো অরেঞ্জ আর একটু ইয়েলো দিয়ে করলাম, পরে একটা অরেঞ্জ আর ভার্মিলিয়ন দিয়ে দিলাম, আর এই বাড়িটা এখন যেটা করছি ইয়েলো আকারের সঙ্গে একটু বানসিনি অ্যাড করে দিয়েছি। পাশের বাড়িটাকে অরেঞ্জ কালার করলাম এবং নিচটা যেটা করছি হালকা করে একটু বানসিনি অ্যাড করে একটু ডার্ক করে দিলাম। তোমরা চাইলে নিজের মতন করে বাড়িটা কালার করতে পারো, কিন্তু আমার মতনও এই বাড়িটা কালার করতে পারো। এবার বাড়ির ভেতরে যেটা করলাম সেটা একটু গ্রে রোজ করলাম, গ্রে কালার না কিন্তু। এবার তার পাশে বাড়িটা করলাম ইয়েলো আকার, আবার তার এই দিকের বাড়িটা শুধু গাঁত গ্রে কালারই করলাম, দরজাগুলোকে ফাঁকা রেখেছি এবং তার বাড়িটা শেষের দিকেটা হালকা করে স্কাই করার পরে নিচটা একটু গ্রে রোজ করে দিলাম। এরপরে ঘাসগুলোতে হালকা সবুজ কালার করবে, এই হালকা সবুজটা উপর থেকে নিচ অবধি হালকাভাবে করে নেবে। এখানেও তাই হালকা সবুজ কালারটা আমি এখানে করেছি। এবার জমির কালারটা প্রথমে লেমন ইয়েলো, তারপরে ক্রোম ইয়েলো ডি অথবা ডিপ ইয়েলো করে দেবে লেমন ইয়েলোর উপরে, আর নিচটা যেটা করছি সেটা হালকা হাতে একটা ইয়েলো গ্রিনটা তার মধ্যে মিশিয়ে দেবে। এরপরে হালকা করে মাঠের উপরে একটু হালকা ইয়েলো গ্রিন এবং তার মধ্যে একটু হালকা করে স্কাই কালারটা করে দিচ্ছি, যাতে মাঠটার মধ্যে একটু জলের শেডিংটা থাকবে, যাতে এই মাঠটার মধ্যে জল রয়েছে এবং চাষিরা তার ধান ক্ষেতের জমিতে চাষ করছে, বৃক্ষগুলো রোপণ করছে, এই এফেক্টটা আনার আমি চেষ্টা করছি। এরপরে হালকা করে একটু ইয়েলো গ্রিনটাকে তার মধ্যে মিশিয়ে দিয়েছি, যাতে এখানটা জল রয়েছে সেটাও বোঝা যায় এবং মাঠের কাজটাও সেখানে বুঝতে পারবে। এবার একটু ইয়েলো রং করে দিলাম, যাতে হালকা করে হলুদ অংশগুলো জলের ভেতরে দেখা যাচ্ছে। এরপরে তোমরা হালকা করে স্কাই কালারটা করার পরে এখানে লাইট গ্রিনটা করে দেবে। লাইট গ্রিনটা স্ট্যান্ডিং লাইন করে ওপর অবধি হালকা করে তুলে দেবে, দেখতে ভালো লাগবে। এইভাবে পুরো ঘাসের মতন এফেক্টটা করার চেষ্টা করবে। তারপরে একটু ডিপ গ্রিন কালারটা দিয়ে ওই ডার্ক গ্রিন কালারটা দিয়ে ওপরটাকে একটু করে দেবে ঘাসের মতন। এই ঘাসের মতন ওই লাইট গ্রিনের ওপরে যখনই তোমরা ডিপ গ্রিন কালারটা দেবে, গাছটা খুব সুন্দর এবং ঘাসের মতন এফেক্টটা তৈরি হয়ে যাবে। এবার আমি একটু ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু সাইডগুলো, গাছের সাইডগুলো কিন্তু আরেকবার আমি রং করে দিচ্ছি। সেটা ধুতির কালার হালকা কারে স্কাই কালার করেছি এখানে, আর জামাটা কালার পেল ভায়োলেট কালারটা কিন্তু হালকা হাতে ওপর থেকে নিচ অবধি স্ল্যান্টিং লাইন করে কিন্তু আমি করছি। পেল ভায়োলেট কালারটা শুধুমাত্র তার জামাতে আমি এখানে দিলাম। হাতে বা একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ কালার করে দিলাম। হাতে আর মুখে এই কালারগুলোতে একটু অরেঞ্জ কালার দিয়ে তোমরা পিচ কালার দেবে, তাহলে দেখে কালারটা বেশ ভালো লাগবে। পাশের মানুষটাও তাই সেমভাবে আমি হাতে একটুখানি অরেঞ্জ কালার দেওয়ার করে পিচ কালারটা মিশিয়ে দিচ্ছি, তাহলে এফেক্টটা খুব সুন্দর লাগবে। পাশের জামাটার কালারটা অরেঞ্জ কালার করলাম, হালকা হাতে উপর থেকে নিচ অবধি করার পরে আবার ওর মধ্যে একটু ডিপ ইয়েলো মিশিয়ে দিলাম, তার অরেঞ্জ কালারটাকে মিশিয়ে গাওয়াতে দেখতে সুন্দর এবং অনেকটা ভালো লাগছে।
প্যান্টের কালার স্কাই রংটা করেছি এবং দূরের গাছের কালারটা আমি কোবাল্ট ব্লু দিয়ে করছি এখন। এবং কোবাল্ট ব্লুটা দিয়েও গাছের পাতার এফেক্টগুলো আনার জন্য ছোট ছোটোভাবে অংশটা ধারে ধারে অংশগুলোতে একটু হালকা করে পার্সিয়ান ব্লু করলাম। এই পার্সিয়ান ব্লুটা কিন্তু খুব সাবধানে করবে, বেশি ডিপ করবে না যাতে খারাপ হয়ে যায়। ছোট ছোট স্ট্রোকভাবে করবে এবং তারপরে আমি কালো রং দিয়ে হালকা হালকা করে একটু স্ট্রোক করেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে যেটা করছি, কালো বর্ডার পেন্সিলটা দিয়ে গাছের একটা সাইডটাকে হালকা করে বর্ডার করে দিয়েছি যাতে কালারটা সুন্দর এবং বেশ ভালোভাবে ফুটে ওঠে। তোমরা এইভাবেই সেমভাবে করবে যাতে কালারটা দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। এরপরে দরজাগুলো যে কালারটা করলাম, দরজার কালারগুলো কিন্তু আমি ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে করেছি। তোমরা চাইলে রং দিয়েও করতে পারো বা বর্ডার পেন্সিলও ইউজ করতে পারো। এবার নিচের অংশগুলো বানসিনা করতে করতে উপরে তুলে দিচ্ছি যাতে নিচটা একটু ডিপ থাকবে, উপরটা একটু হালকা দিকে থাকবে। এটা বারবার করে খেয়াল করবে, কিছুটা ডিপ আর লাইট শেডিংয়ের ব্যাপারটা থেকেই যায়, সেটা কিন্তু তোমরা খেয়াল করে করবে। এই দেখো এখানে হোয়াইটের অংশগুলো ফাঁকা থাকলে আমি এখানে ইয়েলো আকার মিশিয়ে দিচ্ছি কারণ দেখতে সুন্দর লাগবে, আর একটু বানসিনাও করে দিলাম। এবার ডার্ক ব্রাউনটা কিন্তু নিচের অংশটাই করলাম। এইবার একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেডিং করে দিলাম গাছের পাশগুলোতে যাতে এর এফেক্টটা সুন্দর লাগে, মাঠের মতন জায়গাটা কালারটা হয়ে আসবে। এখন যেটা করছি এটা কিন্তু কালো রং, কালো বর্ডার পেন্সিল দিয়ে করেছি। তোমরা চাইলে মার্কার দিয়েও করতে পারো বা বর্ডার পেন্সিল ইউজ করতে পারো। আমি মার্কার ইউজ করেছি, তোমরা কালো রং বা মার্কার যার কাছে যেটা রয়েছে সেটা দিয়েও তোমরা এটা কিন্তু করতে পারবে। এবার প্যান্টের কালারটা একটুখানি পার্সিয়ান ব্লু দিয়ে করলাম যাতে ওর ভাঁজ এবং সাইডগুলোকে বোঝানোর জন্য। তোমরাও এখানে পার্সিয়ান ব্লুটা ইউজ করবে, তাহলে দেখতে ভালো লাগবে। জামাটার মধ্যে হালকা একটু রেড দিয়ে আমি বর্ডার করে দিলাম শেডিংয়ের জন্য। জামাটার মধ্যে একটু পার্সিয়ান ব্লু দিয়ে হালকা শেড করে দিলাম। উপরে জমির কালারটা একটু লেমন ইয়েলো দিয়ে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এবং পেছনের দিকের সাইডটা কিন্তু একটু লেমন ইয়েলো দিয়ে সবুজের সাথে মিশিয়ে দেওয়াতে রঙটা একটু ভালো লাগলো। এগুলো কিন্তু চোখে লাস্টে দেখে দেখে কিছু কিছু জায়গাগুলোকে আমি অ্যাড করতে হচ্ছে, সেগুলো কিন্তু তোমরাও দেখে দেখে অ্যাড করে নেবে, রঙটা দেখতে সুন্দর হবে। এবং পায়ের সামনে জলটা একটুখানি হালকা হাতে করলাম কালারটা যাতে জলের শেডিংটা বোঝা যায় স্কাই ব্লুটা দিয়ে, বা কোবাল্ট ব্লুটা তোমরা ইউজ করতে পারবে। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আবার একটুখানি পার্সিয়ান গ্রিন কালারটাকে আমি ছোটো ছোটোভাবে সরু সরুভাবে স্ট্রোকটা তুলে দিচ্ছি, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। প্রতিটা জায়গায় যেরকমভাবে আমি নিখুঁতভাবে কাজ করেছি তোমরা কিন্তু দেখে করলে আঁকাটা কিন্তু খুব সহজভাবেই করতে পারবে। হাতে একটু সবুজ দিয়ে করার পরে একটু কালো বর্ডার পেন্সিল ইউজ করে দিলাম যাতে কি না গাছে ধরে থাকা গাছটা ভালো লাগবে। এবং বর্ডার পেন্সিল দিয়ে মানুষের শুধু জামা প্যান্টটা কিন্তু বর্ডার দিয়ে দিলাম, আর লোকটার যে মোচটা রয়েছে সেটা কিন্তু আমি করলাম। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এই ধরনের ড্রয়িং আমি রেগুলার করে থাকি তোমাদের জন্য। আর পুরনো বন্ধুদের বলবো কমেন্টস করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে, আর তোমাদের কী ধরনের ড্রয়িং ভালো লাগে সেটা আমায় জানিও, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে। তোমরা সবাই ভালো থেকো।